وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের নারীদের প্রতি স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করো। এটা অর্ডারটা কার? জোরে বলতে হবে কার? মা দেখতেছেন না আপনাদের গায়ে ফরতেছো তো এই জন্য কথা কম বলতেছিল। আপনাদের স্ত্রীদেরকে মারবেন না এই অর্ডারটা কে বলছেন? এই জন্য বন্ধু মারতে হবে, আপনাকে মানতে হবে। আল্লাহ বলেন তুমি তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। কোনো বিষয় যদি তাদের অপছন্দ লাগে, তাদের প্রতি যদি রাগ আসে, তখন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তোমরা যদি এটাকে সহ্য করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে অগণিত কল্যাণ দিবেন। সুবহানাল্লাহ। যদি তাদের অনেক কিছু রাগ আসতো, তারা আপনার সাথে তর্ক করে, আপনার সাথে বেয়াদবি করে, মাঝে মধ্যে রাগ উঠে যে রাখবো না বউ, তালাক দিয়ে দিব, আল্লাহ বলেন তখন যদি আপনি সহ্য করতে পারেন, আল্লাহ আপনাকে কিছু পুরস্কার দিবেন। এটা সূরা নিসা 19 নম্বর আয়াত, আপনি দেখবেন বাসা যাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের সন্তান, তিনি সিদ্ধান্ত নিলেন নিজের স্ত্রীকে রাখবেন না। স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে গেলেন, কোনো কারণে ঝগড়ার কারণে স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিবেন। তালাক দিবেন, অসুবিধা নাই মনে করতেছেন, বিকেলে বাসায় এসে তালাক দিবে। এখন একটু ঘুরে আসি বাহির থেকে, পিএমখালি বাজার থেকে ঘুরতে গেলেন। যেতে যেতে রাস্তার দিকে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে পাশে একটা হেফজখানা অথবা মসজিদ থেকে কে যেন একটা কোরআনের আয়াত পড়তেছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। এই আয়াতটা কে যেন পড়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। তিনি বুঝলেন কে আয়াতটা আমার কানে কে যেন শুনিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো। যদি স্ত্রীর কোনো বিষয়ে যদি তোমার বিরক্ত লাগে, ফাকারিহতুমুহুন্না, যদি অপছন্দ লাগে, তোমরা এটাকে যদি মিটমাট করে নাও, তাহলে আল্লাহ পাক ফিহি খয়রান কাসীরা, আল্লাহ অসংখ্য কল্যাণ তোমাদেরকে আল্লাহ দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলো, মা কোরআনে বলতেছে আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য। এটা কোরআন, দেখি আমি কোরআন মানব। জীবন্ত কোরআন, জীবন্ত মানুষগুলো কোরআন মানবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ঠিক আছে আমি আমার স্ত্রীকে আর তালাক দিব না, মিটমাট করে নেব। ঘরে আসলেন, ঘরে আসার পরে বলতেছে, স্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে তালাক দিয়ে দিব, কিন্তু আমি আমার কোরআন একটা শুনেছি, কে যেন বলতেছে ওয়াজ, মসজিদের মধ্যে আওয়াজ আসতেছে, অথবা ততকালী সবাই স্মৃতি সংসদের মাহফিল থেকে কে যেন তেলাওয়াত করতেছে, কে হুজুর যেন ওয়াজ করতেছে এই আয়াতটা। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাকে বলতেছে আমি যদি স্ত্রীর সাথে ভালো আচরণ করি, যদি অপছন্দ কোনো কিছু হয়, যদি মিটমাট করেন, আল্লাহ নাকি আমাকে কিছু দিবেন। তো আমি এক কাজ করি, আল্লাহ তো মিথ্যা বলবেন, আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে আর তালাক দিব না, দেখি আল্লাহ আমাকে কি পুরস্কার দেয়। খয়রান কাসীরা বলছে না, দেখি আল্লাহ কি দেয়। তখন তিনি স্ত্রীর সাথে মিটমাট করে নিলেন, তালাক দিলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এরপর আমি আমার স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীর সাথে থাকলাম। স্ত্রী গর্ভে সন্তান আসলো। এই স্ত্রীর গর্ভে সন্তান আসলো। এই সন্তান আসার পরে, দুনিয়া আসার পরে নাম রাখলাম সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। সালেম। আল্লাহ পাক আমার এই সন্তানকে যখন হয়ে গেল, এই সন্তান আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই সন্তানকে দেখলে আমার কলিজা শান্তি হয়ে যায়, ভালো হয়ে যায়, মন ভরে যায়। তখন আমি বুঝলাম আমার আল্লাহ যে বলছিলেন আমাকে একটা উপহার দিবেন, পুরস্কার দিবেন, আমাকে আমার সন্তান সালেমকে পুরস্কার দিয়েছে। জগৎ বিখ্যাত আলেম হয়েছে মক্কা মদিনায় সালেম। আমাকে একটা আমার উপহার আল্লাহ দিয়েছেন। বউয়ের যদি আমরা সুন্দর আচরণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وخاتم النبيين الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وإذا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকল নবীদের সরদার যিনি খন্দকের শ্রমিক তিনি বদর উহুদের সিপাহসালার বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله جرلا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ নয় সারা বিশ্বে পরিচিত দীর্ঘতম সমুদ্র সৈকত খ্যাত নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন পিএম খালি ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি সংগঠন তোতকখালী সবাইয়ের স্মৃতি সংসদের উদ্যোগে ১৪তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব, মাওলানা নুরুল আলম হেলালি সাহেব,
আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রাজশাহী আলোচনা পেশ করবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা এম সাব্বির বিন লোকমান সাহেব। আলোচনা পেশ করেছেন মাওলানা নিজামউদ্দিন সাহেব, মাওলানা হাফেজ কারি ওলিউল্লাহ সাহেব। মুরব্বিয়ানি করম, যুবক ভাই বন্ধুরা, পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, মাহফিলে আসা মদিনার বুলবুলে ছোট্ট কিশোর শিশুরা, সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, কোরআনের এত সুন্দর একটি বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আসুন, যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থতা দিয়েছেন, মাহফিল আসার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে আমরা উচ্চ আওয়াজ দিয়ে শুকর গুজার করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব। বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক হক, পারস্পরিক অধিকার। এই বিষয়ে কথা বলার জন্য এরাদা করেছি। সেই বিষয়কে কেন্দ্র করে সূরা রুমের 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এমন এক কোরআন নিয়ে আমরা বসেছি যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা কি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা সে রবের জন্য যিনি তার প্রিয় বান্দার উপর এমন একটি কিতাব নাজিল করেছেন যে কিতাবের মধ্যে কোনো সংশয়, কোনো অসামঞ্জস্যপূর্ণ কথা, কোনো ভুল যে কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এখানে কোনো সন্দেহ নাই, সংশয় নাই এই কোরআনের মধ্যে। এমনকি আল্লাহ পাক বলছেন এই কোরআন আমাদেরকে দেওয়ার উদ্দেশ্য কি? অন্ধকার থেকে, জাহেলিয়াত থেকে, জুলুম থেকে আলোর দিকে আমাদেরকে নিয়ে আসার জন্য কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আমি এমন এক কিতাব তোমাদের প্রতি নাজিল করলাম, যে আল্লাহ পাক বলেন এমন একটা কিতাব, এই কিতাবটা আমি নাজিল করলাম, আমার উদ্দেশ্য হচ্ছে বান্দা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো, জাহান্নাম থেকে তোমাদেরকে জান্নাতের পথ দেখাবো। সেই জন্য আমি তোমাদেরকে আমার কিতাবটা নাজিল করেছি। কোরআন এসেছে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, অন্ধকার থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য কোরআন এসেছে। সেই কোরআন নিয়ে আমরা কথা বললাম। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কিছু চাহিদা দিয়েছে, অনেক চাহিদা আমাদেরকে দিয়েছেন, এক একজনের এক এক চাহিদা। তার মধ্যে অন্যতম একটা চাহিদা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা। স্ত্রীর কাছে যাওয়া, বিয়ে করা একটা চাহিদা। এই চাহিদা পূরণের জন্য আমাদেরকে বিয়ে করতে হবে। চাহিদা পূরণের জন্য আমাদেরকে বিয়ে করতে হবে। কেউ যদি বলে আমার টাকা পয়সার অভাব নাই, এই চাহিদা পূরণের জন্য আমি বিয়ে করব না, আমি হোটেলে চলে যাব, পতিতালয়ে চলে যাব, এটা কোনোদিনও কোনো ভদ্র মানুষের, কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। যারা বিবাহ বহির্ভূতভাবে তাদের যৌব চাহিদাকে পূরণ করে, এরা জন্তু জানোয়ার কুকুরের চেয়ে নিকৃষ্ট জাতি। ঠিক কিনা বলে? মানুষ
তাদের চাহিদা পূরণ করবে বৈধ পন্থায়। এই জন্য আল্লাহ পাক এই বিয়ের ব্যবস্থা করেছেন। এই বিয়েটা আল্লাহ পাক বলে এটা আমার একটা নিদর্শন। বিয়ে আমার নিদর্শন, আমার অসংখ্য নিদর্শন, গাছপালা চন্দ্র সূর্য যেমন নিদর্শন, এই বিয়েটা আমার একটা, আমি আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অসংখ্য নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি মিন আনফুসিকুম, তোমাদের নিজের থেকে। আমরা পুরুষদের বাম পাজরের হাড়ের অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রীকে আজওয়াজা, জোড়া তোমাদের জন্য সৃষ্টি করলেন। আমাদের ঠিক এখান থেকে মধ্যখান থেকে সৃষ্টি করলেন। এটার উদ্দেশ্য কি? স্ত্রীকে যদি মাথার অংশ থেকে সৃষ্টি করতেন, স্ত্রী মাথার উপর উঠে বসে থাকতো, আপনাদের সাথে বেয়াদবি করত। আবার নিচের অংশ দিয়ে সৃষ্টি করলে আপনি ওদেরকে ফায়ের নিচে ফেলে রাখতেন, দাম দিতেন না। জন্য ঠিক মাঝামাঝি মাথার অংশ থেকেও নয়, নিচের অংশ থেকেও নয়, ঠিক মধ্যখান থেকে আমার আপনার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আজওয়াজা, জোড়ায় জোড়া আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের থেকে সৃষ্টি করলাম। এই জন্য স্বামী স্ত্রীকে জোড়া বলেছেন। কেউ যদি যারা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী হয় তাদেরকে জোড়া বলা হয়, এটা আল্লাহর বিধান। কিন্তু আজকের সমাজের মধ্যে দেখবেন পার্কের মধ্যে একটা ছেলে একটা মেয়ে কলেজের বসে বসে আড্ডা দেন। আপনাদের সমুদ্র সৈকতে একটা ছেলে একটা মেয়ে বসে বসে ডলাডলি করে আড্ডা মারে। আপনারা বিভিন্ন মিডিয়া তাদেরকে ফসার করে এরা হলো জোড়া। আসলে এরা বিবাহ করে নাই, এই জন্য বিবাহ যারা করে না তাদেরকে জোড়া বলা যাবে না। আল্লাহ বলেছেন বিবাহের মাধ্যমে জোড়া হবে। এই জন্য আজকে যে তাদেরকে জোড়া বলে, যুগল বলে, আমরা সমাজে প্রচার করি অবিবাহিত মেয়ে এবং ছেলেকে আমরা জোড়া বলি, এটা তারা প্রচার করতে চায়, এটাকে বৈধ বানাতে চায়। কিন্তু আমরা বলি যারা এভাবে বিবাহ বহির্ভূতভাবে জোড়া বলে, বিবাহ বহির্ভূতভাবে আড্ডা মারে, পার্কে হোটেলে সময় কাটায়, তারা কোনোদিনও বৈধ সন্তান হতে পারে না। ঠিক কিনা বলে? তারা কোনোদিনও ভদ্র মানুষ হতে পারে না। জোড়া হবে কারা? যাদেরকে বিয়ে করেছেন তারাই জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবাহের পরে লিতাসকুনু ইলাইহা, তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও, স্ত্রীর কাছে গেলে তোমরা শান্তি পাবা। তাহলে আজকে বিবাহটা দিয়েছেন, মূলত বিবাহের ব্যবস্থা করেছেন আমাদের শান্তির জন্য, বিবাহের ব্যবস্থা করেছেন শান্তির জন্য। কিন্তু আজকে কি হয়, স্বামী দোকান থেকে গেলে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। ফাঁসের জনরা বলে কিরে ছেলের বাপ আসছে না, উনি বলে আর বলিও না, উনি ঘরে ঢুকলে মনে হয় বাঘ ঢুকছে, এই জন্য আমি বেরিয়ে আসছি। এখন ছেলেটো আড্ডা মারে দোকানে, বন্ধুরা বলে হাই ভাই কি হয়েছে, তুমি বিয়ে করেছো, ঘরে যাও, দোকানে আড্ডা কেন 10টা বাজে। ছেলেটা বলতেছে আর বলিস না, ঘরে যেতে মন চায় না, বউয়ের জ্বালা, ঘরে গেলে মনে হয় আমি জাহান্নামে ঢুকছি। এখন স্বামী বউকে মনে করে জাহান্নাম, স্ত্রীও স্বামীকে মনে করে বাঘের মতো, পরিবারের শান্তি নাই। অথচ আল্লাহ পাক বিয়েটা দিয়েছেন মূলত শান্তির জন্য। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর অধিকার পালন করে না, স্ত্রী স্বামীর অধিকার পালন করে না, এই জন্য অশান্তি, পরিবারে শান্তি নেই। আল্লাহ পাক বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এর মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে আমি তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, ওয়া রাহমা, দয়া সৃষ্টি করেছি। মাওয়াদ্দা মানে ভালোবাসা। কেমন ভালোবাসা? বিবাহের পরে
স্বামী স্ত্রী হাত ধরাধরি করে কক্সবাজারে ঘোরাফেরা করে, বেড়াতে চলে যায়, পার্কে চলে যায় বিবাহের পরে। এটার নাম হলো মাওয়াদ্দা, এটার নাম হলো ভালোবাসা। এবং স্বামী স্ত্রী যখন বয়স্ক হয়ে যায় তখন স্বামী স্ত্রীর প্রতি দয়া করে, স্ত্রীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। কোথাও থাকে না, স্ত্রী বুড়া হয়ে গেছে, পানি দিতে হবে, পানি ফুরাইয়া দিতে হবে, এই জন্য স্বামী কোথাও থাকে না, চলে আসে। মেয়ের কাছে গেছে, মেয়ে বলে আব্বু তাকস, বাবা বলে না, তোমার মা একা, ওনাকে তাহাজ্জুদের সময় আমাকে পানি দিতে হবে, উনি কষ্টকর পাবে, এই জন্য আমি চলে আসলাম। এটার নাম দয়া। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক, এটা আল্লাহর নিদর্শন। এই জন্য সব কিছু আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এখন পরিবারে শান্তি না থাকার কারণ হচ্ছে, বিবাহের উদ্দেশ্য হলো শান্তি পাওয়া। আজকে পরিবারে শান্তি না থাকার উদ্দেশ্য হচ্ছে একজন অপরজনের প্রতি দায়িত্ববান নয়, দায়িত্ব পালন করে না। এই জন্য এই সংগঠন ততকালী সবের স্মৃতি সংসদ, এই সংগঠনটা আমাকে উভয় পক্ষের দায়িত্ব বলার জন্য বলেছেন, একজনের বললে হবে না। এই জন্য মা বোনেরা মনোযোগ দিন। আমি সর্বপ্রথম সুখী দাম্পত্য জীবন গঠনের ফর্মুলা, স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি কি কি। প্রথমে আমার মা বোনরা, আপনাদের প্রতি কি দায়িত্ব রয়েছে আপনার স্বামীর প্রতি, সেগুলো আমি বলবো। এরপরে আমি পুরুষদের দায়িত্ব আপনাদের সামনে তুলে ধরব। স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি, 1 নম্বরে স্বামীকে সম্মান করা এবং আনুগত্য করা। খেয়াল করবেন, পরিবারে যদি শান্তি পেতে চান, স্ত্রীর 1 নম্বরে দায়িত্ব হবে আপনি আপনার স্বামীকে সম্মান করবেন, আনুগত্য করবেন। আজকে পরিবারে এমন পরিবার আছে, স্ত্রী স্বামীকে সম্মান করে না, তুই বলে, বেড়া বলে, বেয়াদব বলে, স্বামীকে কোনো সম্মান দেয় না, স্বামীকে মর্তবা দেয় না। এই জন্য পরিবার অশান্তি লেগে গেছে। সম্মান করো না স্বামীকে। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফ এসেছে, বনের হরিণ এসে নবীকে চুমু দিলেন, নবীকে কদমে চুমা দিলেন। সাহাবীরা বলেন, নবীজি আপনি আমাকে অনুমতি দেন, আমাদেরকে অনুমতি দেন, আপনাকে আমরাও একটা করে সিজদা দিই। আল্লাহর নবী তখন বললেন, শোনো শোনো, সিজদা একমাত্র আল্লাহর জন্য, আমরা কারো কারো সামনে আমরা মাথা নত করি না। ঠিক কিনা বলেন? আমাদের গোলামি হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারওয়াতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়ায় যদি কাউকে সিজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, আমি নবী নই, বরং আমি যদি অনুমতি দিতাম, মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা দাও, স্বামী তোমাদের মর্যাদার কারণ। রাসূল বলেন, আমি যদি কাউকে অনুমতি দিতাম সিজদা করার, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীকে সিজদা করো। এটা স্বামী তোমার জন্য বড় বুজুর্গ, বড় সম্মানের পাত্র। এই জন্য সম্মান করতে হবে স্বামীকে। মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরকে সিজদা দেওয়া যাবে না, খাজার নামে গান বাজাইয়া, ডোল বাজাইয়া গান বাজানা করা যাবে না। মাজারে গিয়ে আপনার অনেক মহিলারা সিজদা দেয়, বাবা আমাকে একটা ছেলে দাও। বাবার কি কোনো ছেলে দেওয়ার ক্ষমতা আছে? আসতে বললেন কেন? ক্ষমতা আছে। আমাদেরকে ছেলে যিনি দেন তিনি কে? জোর বলতে হবে, তিনি কে? মেয়ে দেন যিনি, তিনিও কে? এই জন্য আমরা কারো সামনে মাথা নত করবো না, আমার রবের সামনে আমরা মাথা নত করব। আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে স্বামীর প্রতি আপনার দায়িত্ব হলো, আমার মা বোনেরা, পরিবারকে স্বামীর জন্য আপনি প্রশান্তির নিট বানিয়ে দিবেন, প্রশান্তির কারণ বানিয়ে দিবেন, যেন স্বামী যেন ঘরে আসলে শান্তি পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমার অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো তোমাদের জন্য স্বামী স্ত্রীকে আমি তৈরি করলাম, এবং তোমরা স্ত্রীদের কাছে গেলে শান্তি পাবে। এই জন্য আমার মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন স্বামী যেন শান্তি পায় আপনাদের কাছে গেলে। এই জন্য আপনাদের কথাবার্তা, আপনাদের কাজ কারবারে যেন শান্তি পায় স্বামী। এই জন্য পরিবারটাকে আপনারা শান্তির একটা নিট বানিয়ে দিবেন, এটা আপনাদের দায়িত্ব। পরিবারকে আপনি শান্তির নিট বানিয়ে দিবেন। যেমন আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি রসুল পাকের জন্য পরিবারটাকে শান্তির ঘর বানিয়ে দিয়েছেন। রসুল দাওয়াত দিয়ে আসলে দরজা খুলে দিতেন, ডাকার আগে টোকা দিলে দরজা খুলে যেত। রসুল পাক যতক্ষণ খাবার খায় না খাদিজা বসে থাকতেন। রসুল পাক যতক্ষণ ঘরে আসে না খাদিজাতুল কুবরা ততক্ষণ অপেক্ষা করতেন। আজকে আমার মা বোনরা, আপনারা তো স্বামী দোকান থেকে আসে বলে আমি ঘুমাচ্ছি, তুমি বেড়ে খাও, তুমি প্লেটে নিয়ে খাও, নিজে নিজে খাও। কিন্তু আম্মা জান খাদিজা কেমন ছিলেন? দরজায় হেলান দিয়ে বসে থাকতেন, রসুলের জন্য অপেক্ষা করতেন। এই জন্য আল্লাহ পাক দুনিয়ায় যে মহিলাকে সালাম দিয়েছেন নিজে, তিনি হচ্ছে খাদিজাতুল কুবরা। খাদিজাকে আল্লাহ পাক আসমান থেকে সালাম দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন বসা রসুলের কাছে। একজন মহিলা খাবার নিয়ে তো নাস্তা নিয়ে রসুলের সামনে আসলেন, প্লেট নিয়ে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? আল্লাহ রসুল বলেন, উনি আমার স্ত্রী খাদিজাতুল কুবরা। আয়েশা বলে, হযরত জিবরাইল বলেন, ও রসুল, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ সালাম বলেছে। আল্লাহ নিজে সালাম দিয়েছে খাদিজাকে। এত দামি মহিলা, তিনি স্বামীকে এত আনুগত্য করতেন। রসুলকে পরিবারটা শান্তির নিট বানিয়ে দিয়েছে। রসুল আসলে, পরিবার আসলে ভালো লাগে। এই জন্য রসুল পাক 50 বছর বয়স পর্যন্ত খাদিজা ছাড়া কাউকে বিয়ে করেন। শান্তি ছিল পরিবার। আমার মুসলমান ভাইরা, এই জন্য কি করবেন? আপনার স্বামী যখন ঘরে আসবে, আপনি হাফ করে থাকবেন না, মুখে মুখে তর্ক করবেন না, গালি দিবেন না। আপনি স্বামী ঘরে ঢুকলে প্রথমে আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন, এবং হাসি মুখে জিজ্ঞেস করবেন, স্বামী আপনি কেমন আছেন? অথবা স্বামী রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, গা দিয়ে গাম ঝরতেছে, আপনি একটা রুমাল নিয়ে গায়ের গামগুলো মুছে দিবেন। তাহলে এই পরিবারটাকে যিনি শান্তি দিয়ে ভরে দেবেন তিনি কে? এগুলো পালন করতে হবে আপনাকে। শান্তি, হাসি মুখে কথা বলতে হবে, সালাম দিতে হবে, না অশান্তি লেগে যায়। আমার মুসলমান ভাইয়েরা, জুলফিকার আলী নকশবন্দি পাকিস্তানের একজন লেখক, কিছুদিন আগে মারা গিয়েছেন। ওনার একটা বইয়ের মধ্যে আমি পেয়েছি, ওনার কাছে একজন স্বামী স্ত্রী একটা দম্পতি আসলেন। বেশি দিন হয় নাই, বড় অফিসার পর্যায়ের বড় লোক। ওরা সিদ্ধান্ত নিয়েছে, হুজুরকে এসে বললেন, হুজুর আমরা অনেক চেষ্টা করেছি বিয়েটা ঠিক রাখার জন্য, আমরা আর পারি না। আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দেব একজন অপরজনকে। স্ত্রীও বলে আমিও তালাক দিব, স্বামীও বলে আমি তালাক দিব। হুজুর বলতেছে একটু দাঁড়াও, তালাক দিবা, অসুবিধা কি? কিন্তু বলো তো ঘটনাটা কি? স্ত্রী বলে, স্বামী, হুজুর আমার স্বামী যখন অফিস থেকে কক্সবাজারে চাকরি করে, সরকারি অফিস থেকে যখন ঘরে আসে তখন মুখটা বার করে আসে, টেনশন নিয়ে ঘরে আসে। মুখে ঘরে বাসার ভিতর ঢুকলে কোনো কথা বলে না, হাফ করে থাকে, চেহারা মলিন করে থাকে। স্বামীকে বলতেছে তোমার কি সমস্যা? তখন স্বামী বলতেছে, হুজুর আমি সারাদিন অফিস করি, বিকালবেলা যখন ঘরে যাই, ঘরে গেলে আমার স্ত্রী আমার সাথে হাসি মুখে কথা বলে না, আমাকে আমার সাথে মাথা না, মুখটা বর করে ওদিকে বসে থাকে। এই জন্য আমার ভালো লাগে না, আমি তালাক দিয়ে দিব। স্ত্রী বলে আমিও তালাক দিয়ে দিব। হুজুর বলে অসুবিধা নাই, তালাক দিলে দিবা আর কি, আমাকে তোমরা এক কাজ করো, 3 মাস সময় দাও, 3 মাস একসাথে থাকো, তারপর তালাক দিও। ঠিক আছে হুজুর, কথা দিলাম থাকবো, 3 মাস পর আমরা তালাক দিয়ে দেবো, অসুবিধা নেই। 3 মাসের ভিতরে আমি যা বলি তা করতে হবে। ও স্বামী স্ত্রী, তুমি যখন তোমার স্বামী ঘরে ঢুকবে, তুমি বাসার সমস্ত টেনশন দূর ফেলে দিবা। তোমার স্বামীকে দেখলে তুমি
সুন্দর করে হাসি মনে একটা সুন্দর করে তুমি সালাম দিবা, তোমার স্বামীকে রিসিভ করবা, সালাম দিবা এবং হাসি দিবা। পারলে একটা মিষ্টি খাওয়াবা, আদর করে কথা বলবা, নরম করে কথা বলবা। পারবা তো 3 মাস? স্ত্রী বলে, হুজুর অসুবিধা নেই, আপনি যখন বলছেন 3 মাস করবো আর কি, অসুবিধা কি? অসুবিধা নেই, তারপরে কিন্তু আমি পৃথক হয়ে যাব, অসুবিধা নেই। স্বামীকে বলতেছে, আমি বুঝেছি তোমার সমস্যা, তোমাকে আমি বললাম অফিসে তোমার অনেক টেনশন থাকে, কাজ কারবারের চিন্তা, উপরের বসের চিন্তা, তোমার টেনশন থাকে। তুমি যখন অফিস থেকে ঘরে আসবে, পিএম কালে তোমার বাসায় আসবা, তখন তুমি অফিসের কাজ অফিসে ফেলে আসবা, অফিসের টেনশন তুমি বাসায় আনবা না। তুমি বাসায় এসে তোমার স্ত্রীকে দেখলে একটা হাসি মনে তোমার স্ত্রীকে সালাম দিবা, পারলে একটা চুমু দিবা। পারবা তো? 3 মাস? হুজুর আপনি যখন বলছেন 3 মাস, অসুবিধা নেই, এরপরে কিন্তু ছেড়ে দিব আমার বউকে, অসুবিধা নেই, 3 মাস পর আমার সাথে দেখা করি। এরপরে 1 মাস হয়েছে মাত্র, দুজন আবার আসছে, এসে হেসে হেসে বলতেছে, হুজুর 3 মাস পরে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তালাক দিয়ে দিব, এখন মাত্র 1 মাস হয়েছে, আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টে ফেলেছি, আমরা একজন অপরজনকে ছাড়া বাঁচব না, আমরা তালাকও দিব না। কারণটা কি জানেন? স্বামী বলে, আমার স্ত্রী আগে তো মুখ বড় করে থাকতো, এখন আপনার পর বলার থেকে তিনি এত হাসি খুশি কথা বলে, আমাকে সালাম দেয়, আমার মনটা ভরে যায়, আমি খুশি হয়ে যাই। আর অফিস থেকে আসার সময় অফিসের টেনশন অফিসে ফেলে আসি, আমি বাসায় ঢুকে আমার স্ত্রীকে সালাম দিই, স্ত্রীকে চুমু দিই, স্ত্রীকে আদর করি, আমার মনটা ভরে যায়। এই জন্য এত ভালো হয়ে গেছি, এত শান্তি আমাদের পরিবারে এসেছে, আমরা জীবনও আর তালাক হব না। জোর বলে আল্লাহু আকবার। এই জন্য আজকে পরিবার, আজকে সমাজের মধ্যে আপনি এখন ওই সার্চ দেন, নেটের মধ্যে দেখবেন, ঢাকা শহরে বলেন প্রায় 70% মতো তালাক শুধু নারীদের কারণে। নারীরা চাকুরি করে, নারীরা বড় লোক, টাকা পয়সা আছে, যে কোনো কথায় কথায় স্বামীকে তালাক দেয়, তোর ভাত আমি খাবো না, আমি চাকুরি করি, দরকার নাই তোর ভাত, আমি খাবো না, এরকম বলে গড়ে তারা তালাক দিয়ে দেয়। গড়ে প্রায় দিনে 37টি আবেদন পরে, ঢাকায় 37টি দিনে আবেদন পরে, এখানে 70% নারীরা আবেদন করে আমরা তালাক প্রাপ্ত হব। নারীরা 5% মাত্র কি হয়, আপস হয়, এবং 40 মিনিটে একটি করে তালাক হয়, ঢাকা শহরের রিপোর্ট। আজকে শুধু নারীরা বেশি তালাক চায়, কারণ তারা যখন স্বাবলম্বী হয়ে যায় তখন পুরুষদেরকে মানুষ মনে করে না, বলে তোর বাত তুই কা, আমার বাত আমি খাই, এরকম করে স্ত্রীর স্বামীদেরকে পাত্তা দেয় না। এই জন্য পরিবারকে যদি আপনি শান্তির নিট বানাতে চান, নারী আপনাকে, আপনার দায়িত্ব পরিবারের শান্তি রাখা, আপনি হাসি খুশি মনে কথা বলতে হবে স্বামীর সাথে। আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে, স্বামীর রাগের সময় আপনাকে বিনম্র হতে হবে। স্বামী যখন কোনো কারণে রেগে যাবে, আপনিও নিজেও যদি রেগে যান, আগুন 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 তার বাড়বে। এই জন্য স্বামী যখন কোনো কারণে আপনার প্রতি রাগ করে, তখন আপনি বিনম্র হয়ে যাবেন, নরম হয়ে যাবেন, স্বামীকে আরো নরম করে কথা বলবেন। হাদিস শরীফে এসেছে, সন্তুষ্ট করবেন স্বামীকে। ওয়া নিসাইকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল ওয়ালুদুল আউদ। আল্লাহর নবী বলেছেন, ওই নারীরা জান্নাতি, যে নারীরা সোহাগিনী হয়, আদরণীয় হয়, এবং যে নারীরা বেশি সন্তান প্রসব করে। আল আউদ, তারা যে নারীরা বিনম্র হয়, নম্র হয়, বেশি গরম হয় না, নম্রতা আচরণ করে। আলা জৌজিহা, তার স্ত্রীর প্রতি, তার স্বামীর প্রতি। আল্লাতী যা গদিবা জাত হাত্তা তদা ইয়াদাহা ফি ইয়াদিহি সুম্মা তাকুলু লা আযুকা আযুকু গায়দান হাত্তা তারদা। আল্লাহর নবী বলেন, যখন তোমার স্ত্রী, স্বামী যখন কোনো কারণে রাগ করবে, কথা বলতেছে না তোমার সাথে, রাগ করে আছে, রাসূল শিক্ষা দিচ্ছেন, তুমি তোমার স্বামীর হাত ধরে ফেলো, ইয়াদিহা, তার হাত ধরে বলো, স্বামী যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট হও নাই, অতক্ষণ আমি ঘুমাবো না, তুমি আগে বলো আমার প্রতি তুমি সন্তুষ্ট। স্বামী শেষ পর্যন্ত বলে ফেলবে, ঠিক আছে আমি মাফ করে দিলাম, সন্তুষ্ট। এই জন্য
আপনার দায়িত্ব হবে রাগের সময়, স্বামীর রাগের সময় আপনি বিনম্র হয়ে যাবেন, আপনিও রাগ করবেন না। দুনো পক্ষ রাগ করা যাবে না, এক পক্ষ রাগ করলে আর পক্ষ নরম হয়ে যেতে হবে, তাহলে শান্তি আসবে পরিবারে। 4 নম্বরে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। স্বামীর প্রতি ভালোবাসা, আপনি যে স্বামীকে ভালোবাসেন, আপনি যে স্বামীকে ভালোবাসেন, এটা আপনাকে প্রকাশ করতে হবে। ভালোবাসার প্রকাশ শুধু মুখে বললে হবে না, প্রকাশ করতে হবে। যেমন আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, আম্মাজান এত ভালোবাসতেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া রসুলকে এভাবে কোলে নিয়া রসুলকে কোলে নিয়ে বলতেন, ও রসুল, দুনিয়ার মানুষেরও একটা সূর্য আছে, দুনিয়ার মানুষের একটা চন্দ্র আছে, আমারও একটা চন্দ্র আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। শামসুস সামাই তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। নবীজি, দুনিয়ার একটা সূর্য আছে যেটা উদয় হয় ফজরের পরে, আমারও একটা সূর্য আছে, এই সূর্যটা এশারের পর উদয় হয়, সূর্য আপনি নবী। আল্লাহু আকবার। মানে কেমনে ভালোবাসা প্রকাশ করতেন আয়েশা, রসুল আপনি আমার জন্য চন্দ্র সূর্য, দুনিয়ার এগুলো কি পাওয়ার, আপনার পাওয়ার সৌন্দর্য আর বেশি সুন্দর। ভালোবাসা আপনাকে প্রকাশ করতে হবে। আপনার স্বামী যখন ঘরে আসবে, আপনার স্বামী যখন কাপড় পরবে, আপনাকে বলতে হবে, সেরা, আপনার কাছকে সুন্দর লাগতেছে, এটা মুখে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ করেন, পরিবারে শান্তি আসবে। 5 নম্বরে স্বামীকে সাহস যোগাতে হবে। স্বামীকে সাহস যোগাতে হবে, স্ত্রীর দায়িত্ব সাহস যোগাতে হবে। কিভাবে সাহস যোগাতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহীপ্রাপ্ত হলেন, ভয় পেয়ে গেলেন, ঘরে আসলেন। ঘরে আসার পরে আম্মাজান হাদিজাকে বলতেছেন, হাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, বেশি ভয় লাগতেছে, কে যেন আমাকে চিবে ধরেছে, কে যেন আমাকে ভয় লাগতেছে। হাদিজা তো এমন মহিলা, তিনি চাইলে বলতে পারতেন মনে হয় আপনাকে জিনে পাইছে, ভয় লাগায় নাই। হাদিজা বলতেছে, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা। ও নবীজি, আমি আপনাকে অনেক দিন ধরে দেখেছি, 15 বছর ধরে দেখেছি আপনাকে, আমি দেখেছি কাছ থেকে। আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার সৌন্দর্য আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর বড় প্রিয়। আল্লাহ পাক আপনাকে কোনোদিনও অপদস্থ করবেন না। এই নারী দেখেন ভয় সাহস যোগাচ্ছে। যদি বলতো আপনাকে মনে হয় জিনে পাইছে, রসুল আরো ভয় পেয়ে যেতেন। রসুলকে ভয় দেখায় নাই, সাহস যোগাচ্ছে। বলতেছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের খবরাখবর নেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা আপনি বলেন নাই। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফ, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি মেহমানদারি করেন। ওয়া তুইনু নাওয়াইবাল হক, দুর্যোগে বিপদে আপনি মানুষের পাশে দাঁড়ান। এই জন্য আমি বুঝতেছি, বুখারী শরীফে 6982 নম্বর হাদিস। আয়েশা বলে, রসুল আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, সাহস যোগাইছে। এই জন্য আমার মা বোনেরা, আপনারাও আপনাদের স্বামীদেরকে কোনো বিপদ আপদে হতাশ করবেন না, সাহস যোগাবেন। এটা হচ্ছে নারীদের প্রতি দায়িত্ব, নারীদের দায়িত্ব। 6 নম্বরে স্বামীর প্রতি নারীর দায়িত্ব হলো স্বামীকে আর্থিকভাবে সাহায্য করা। স্ত্রী যদি কোনো টাকা পয়সা ইনকাম করে, টেইলার্সের কাজ করে, অথবা কোথাও চাকরি করে, কোনো যদি ইনকাম করে, এগুলো স্বামীকে দিয়ে দেওয়া, স্বামীকে সহযোগিতা করা। এটা আম্মাজান আয়েশা হাদিজা অনেক সম্পদের মালিক ছিলেন। হযরত হাদিজাতুল কুবরা সব সম্পদ, এমনকি দাস গোলাম পর্যন্ত রসুলের কাছে সুপর্দ করেছেন। রসুল, এটা আপনার, এটা আমি সব আপনাকে দিয়ে দিলাম, আপনি যা মন চায় করেন। এই জন্য স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীকে আর্থিকভাবে সাহায্য করা। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ইনকামে থাকে, সাহায্য করা। আপনি নিজের টাকা নিজে রেখে দিয়েন না, স্বামীকে সহযোগিতা করতে হবে।
7 নম্বরে স্বামীর ডাকে সাড়া দেওয়া। স্ত্রীদের দায়িত্ব স্বামীর ডাকে সাড়া দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত গাদাবান আলাইহা লানাতাহাল মালায়েকাতু হাত্তা তুসবিহা। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে যদি ডাকে, বিছানায় ডাকে, স্ত্রীকে যদি ডাকে, স্ত্রী অবাধ্য করে, না আমি যাব না, তোমার সাথে থাকবো না, তোমার সাথে কথা বলবো না, এরকম করো যদি, স্ত্রী স্বামীকে অ্যাভয়েড করে, স্বামীর সাথে কথা না বলে, স্বামীর কাছে না যায়, আল্লাহর নবী বলেন সকালবেলা পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা ওই নারীর জন্য বদদুয়া করবে, নারীর জন্য বদদুয়া করবে, ফেরেশতাদের বদদুয়া। এই জন্য আপনাদেরকে স্বামীর কে ডাকে সাড়া দিতে হবে। যেমন স্বামীকে সন্তুষ্ট করতে হবে। উম্মে সুলাইম, হযরত আনসের মা উম্মে সুলাইম, তার নাম হলো রুমাইসা বিনতে মিলহান। এই মহিলার নাম আনসের মা উম্মে সুলাইম। একদিন তার স্বামী বের হয়ে গেছেন, আবু তলহা, তার স্বামীর নাম আবু তলহা। হাদিস শরীফ এসেছে বুখারী 1301 নম্বর হাদিস। আবু তলহা কোথাও বেরিয়ে গেলেন, ছেলে আছে, ছেলেটা অসুস্থ, ছেলেটা মারা গেছে, স্বামী বাহিরে ছিলেন, ছেলেটাকে তিনি রুমের ভিতরে রেখে দিলেন, রুমের ভিতরে রেখে দিলেন। স্বামী যখন আসছে, কাজ কারবার করে আসছে, স্বামীকে তিনি বলেন নাই, স্বামী যখন জিজ্ঞেস করে আমার ছেলে কোথায়, স্ত্রী বলতেছে, উম্মে সুলাইম বলতেছে, দেখেন আপনি আসেন, একটা কথা বলেন, ছেলে আছে, ঘুমাচ্ছে। আবু তলহা যখন খাওয়ার দাওয়ার করে ঘুমাতে গেলেন, বলতেছে আমার ছেলে কোথায়, বলবো তো, ঘুমাচ্ছে, রাত হয়ে গেছে। উম্মে সুলাইম আবু তলহার সাথে রাত্রে সহবাস করলেন, রাত্রে আদর করলেন, স্বামীকে সন্তুষ্ট করলেন, আদর করলেন। সন্তুষ্ট করার পরে স্বামীকে বলতেছে, আদর করে সোহাগ করে বলতেছে, স্বামী আপনাকে আমি একটা কথা বলি, কেউ যদি আমাদের কাছে কোনো আমানত রাখে, সেটা যদি কিছুদিন পরে এটা নিয়ে যায়, আমরা কি করতে পারি? স্বামী বলে, যার আমানত নিয়ে গেছে, এখানে আমাদের কি করার আছে? কিছু করার নেই। উম্মে সুলাইম কেমন মহিলা ছিলেন, উনি বলতেছে, স্বামী আপনাকে একটা কথা বলি, আমাদেরকে একটা আমানত দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন, এই ছেলেটাকে আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিয়েছে, আমাদের কলিজার টুকরা সন্তানটা মারা গেছে। স্বামী দাঁড়িয়ে গেলেন, গোসল ফরজ হয়েছে, বলতেছে, তুমি কেমন মহিলা, আমার ছেলে মারা গেছে, তুমি আমার সাথে এত আদর করো, আমাকে কত আদর করে করে কত কথা বলতেছো, একটু আমাকে বলো না, আমার ছেলে মারা গেছে, তুমি আমার সাথে এত লড়ক কেন করলো, সোহাগ কেন করলা? তোমার বিরুদ্ধে আমি রাসূল পাকের দরবারে আমি নালিশ করব, বিচার দিব। হাদিস শরীফ বুখারী শরীফ এসেছে, আবু তলহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীর বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। আমার স্ত্রী আমাকে, সে ছেলে মারা গিয়েছে এটা বলে নাই, গোপন রেখেছে, আমাকে সন্তুষ্ট করেছে, আমার সাথে কত রকমের সোহাগ করে কথা বলেছে, আমার স্ত্রীর বিরুদ্ধে আমি আপনাকে বিচার দিলাম। আল্লাহর নবী বলতেছেন, তোমার স্ত্রী এত বিপদের মধ্যে তোমাকে সন্তুষ্ট করেছেন, তোমাকে কষ্ট দেয় নাই, তোমাকে সন্তুষ্ট রেখেছেন, এর বিনিময় আল্লাহ তোমাদেরকে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাদের প্রতি সন্তুষ্ট। আবু তলহা, তাদেরকে আল্লাহ পাক আরেকটা সন্তান দিলেন। তাহলে এখানে স্ত্রী স্বামীর এত বড় ছেলে মারা গেছে বললে স্বামী কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে, এটা না করে ওনাকে সন্তুষ্ট করলেন, একটু ঘুরাইয়া গাড়াইয়া ওনাকে বুঝালেন ছেলে মারা গেছে। এটা আপনাদের দায়িত্ব। 8 নম্বরে স্বামীর সম্পদ ও ছেলে মেয়েদের দেখাশোনা করা। স্বামীর সম্পদ, ছেলে মেয়েদের আপনার দায়িত্ব হলো এগুলো দেখাশোনা করা। 9 নম্বরে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করা। আমাদের মা বোনরা
নতুন নতুন কাপড় নেই। স্বামী যদি একদিন বলে আমি তোমার জন্য 5,000 টাকা দিয়ে একটা 3 পিস কিনেছি, একটা শাড়ি কিনেছি, তুমি একটু আমাকে পরে দেখাও, তখন ভাই এটা বলে আরে না না, এগুলো তো আমি কক্সবাজার সি বিচে গেলে পরবো, তোমার সামনে কেনে পরবো। আপনার সামনে কোনোদিন সুন্দর জামা পরে নাই, কোনোদিন লিপস্টিক দেয় নাই, আপনার সামনে সাজা নাই, কিন্তু যখন মার্কেটে যায় আপনিও নাই, তখন মার্কেটে যাওয়ার সময় সেজে গুজে যায়, সুনো পাউডার মেজে যায়, তারপরে যাইয়া আপনাকে কোনোদিন হাই বলে নাই, দোকানদারের সামনে যাইয়া বলে হাই ভাইয়া কেমন আছেন, বলে কি বলে না? আপনাদের মনে হয় কক্সবাজার নেই, আছে? দোকানদারকে যাই হাই বলে, কেমন আছেন, হাসি মুখে কথা বলে এবং বিউটিফাই কত সাজছে এগুলো দেখায়। এগুলো আমার এগুলো বিদেশ থেকে কিনেছি, কিন্তু আপনি এত বলার পর আপনার সামনে সাজা নেই। মা বোনরা, আপনাদের সৌন্দর্য, আপনাদের বিউটিফাই সব কিছু একমাত্র আপনার স্বামীর জন্য জায়েজ আছে, ঠিক কিনা বলেন? আপনার স্বামীর জন্য আপনাকে সাজতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ পাক বলেন তোমাদের সৌন্দর্য শুধুমাত্র তোমাদের স্বামীর জন্য তোমরা এগুলা করবে। পরকিয়া করে, যার সাথে পরকিয়া করে ওনার সাথে রাত 12টার পর আপনি না থাকলে কত আদর করে কথা বলে, কত সুন্দর করে কথা বলে, কিন্তু আপনি যদি খুন করেন, বলেন আমি ব্যস্ত আছি, আমি রান্না করতেছি, তোমার সাথে কথা বলার সময় নাই, আপনাকে সময় দেয় না। এই জন্য নারীদের দায়িত্ব হচ্ছে এগুলো। 10 নম্বরে, স্বামী যদি কোনো কিছু গোপন করে, তখন স্বামী যদি কোনো গোপন বিষয় আপনাকে বলে, এটা আপনি প্রকাশ করবেন না। স্বামী আপনাকে বলছে এটা কাউকে বলিও না, আমি তোমাকে বললাম বলছে, এখন আপনি এটা পরের দিন ভাবি যিনি আছে ওনাকে যে বলতেছেন আমার স্বামী আমাকে বলছে ছেলের বাপে এই কথাটা কাউকে না বলার জন্য, আমি শুধু তোমাকে বলতেছি আর কাউকে আমি বলবো না। উনি যাই আরেকজনকে বলছে আমি কাউকে না বলার জন্য বলছে, তারপর শুধু তোমাকে বলতেছে। এটা হচ্ছে নারীদের স্বভাব, ঠিক কিনা? কথা ওরা রাখতে পারে না, গোপন রাখ। কিন্তু স্বামী যদি কোনো কিছু বলে এটা গোপন রাখবা, আপনার দায়িত্ব হলো এটা কাউকে বলা যাবে। হাদিস শরীফ, বুখারী শরীফের 4912 নম্বর হাদিস, কিতাবুত তাফসীরে এসেছে। সূরা তাহরিমের যে ব্যাখ্যা, যে তাফসীর, সেখানের মধ্যে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قالت كان رسول الله صلى الله عليه وسلم يشرب عسلا عند زينب بنت جحش ويمكث عندها فواتيت انا وحفصه على عيتها دخل عليها فلتقل له اكلت مغافير اني اجد منك ريح مغافير। হযরত আয়েশা বলেন, হাদিস বর্ণনা করতেছেন, রাসূল পাক জয়নব বিনতে জাহাসের কাছে গেলে মধু পান করতেন। আমরা জানি বেশি আসরের পরে বেশিরভাগ জয়নব বিনতে জাহাসের কাছে যেতেন। এই জন্য আমি আর হাফসা, আমি আবু বকরের মেয়ে, হাফসা ওমরের মেয়ে, আমরা দুজন ফন্দি করলাম। রাসূল পাক আজকে আসরের পরে জয়নব বিনতে জাহাসের ঘরে গেলে, রুমে গেলে, সেখান থেকে যখন মধু খেয়ে বের হবে, তখন আমরা বলবো রাসূল আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে মাগাফিরের। আমরা দুজন ফন্দি করছি, রসুলকে দেখলে বলবো আপনার থেকে মুখ দিয়ে মাগাফিরের গন্ধ আসতেছে, এটা আমরা দুজন বলবো যার কাছে আসে। হযরত আয়েশা বলেন রসুল বের হয়েছে জয়নব বিনতে জাহাসের রুম থেকে, মধু খেয়েছে, মধু। আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, রসুল আপনি, আপনার থেকে মাগাফিরের গন্ধ আসতেছে, একটা দুর্গন্ধ আসতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ওয়ালাকিন্নী কুনতু আশরাবু আসালা ইনদা যায়নাব বিনতে জাহাশ। ও আয়েশা, তোমরা আমাকে আমার মুখ দিয়ে মাগাফিরের গন্ধ কোথায় পাচ্ছ? আমি তো মাগাফির পান করি নাই, আমি তো যায়নাব বিনতে জাহাশের ঘরে আমি মধু পান করেছি, আমি মাগাফির পান করি নাই। তারা বলে হ্যাঁ না, আপনার গন্ধ আসতেছে। আপনি হাফসা কাছে যখন গেলে হাফসা বলতেছে রাসূল আপনার মুখ দিয়ে গন্ধ আসতেছে মাগাফির। তখন রাসূল বিশ্বাস করলেন, মনে হয় কোনো একটা বল হয়েছে, না হয় আয়েশা একই কথা, হাফসা একই কথা। তখন রাসূল পাক কি বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি আজ থেকে আমি মধু পান করব না। তখন আয়েশাকে এবং হাফসাকে বলতেছেন, আয়েশা
আমার মুখ দিয়ে যে মাগাফিরে গন্ধ আসছে এ কথা কাউকে বলবা না, হাফসাকে বলবা না, জয়নব বিনতে জাহাজকে বলবা না, তোমরা এই কথা গোপন রাখবে। আয়েশা এটা হাফসাকে বলে দিছে, অন্যজনকে বলে দিছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবীজি, আপনি কেন হারাম করলেন? মধু খাবেন না কেন? আপনি শপথ করলেন স্ত্রীদেরকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আপনি শপথ করতে পারেন না। আমি সব দেখেছি তারা কি কি ফোন দিয়ে এটেছে। আল্লাহ রসুলও দেখলেন, হাফসা জেনে গেছে, তার মানে রসুলের গোপন কথা আরেকজন আয়েশা বলে দিয়েছে। এই জন্য এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আপনার স্বামী যখন আপনাকে কোনো কিছু নিষেধ করবে, গোপন করতে বলবে, আপনি সেটা আর কাউকে বলতে পারবেন না। মেয়েদের অভ্যাস বলে দেয় পরীক্ষা করার জন্য, নাই মনে করে উনি ওনার স্ত্রী মানুষকে কথা লাগাইয়া দেয়, তো পরীক্ষা করার জন্য উনি একটা বস্তার মধ্যে কিছু ছাগলের মাথা নিলেন, গোস্ত নিলেন, এখানে কিছু রক্ত দিলেন, নিয়ে বস্তাটা ভালো করে বাঁধলেন। ছাগলের গোস্ত মাথা, বস্তাটা ভালো করে বাঁধার পরে মাথাটার বস্তা ভালো করে বাঁধলেন। রাত্রে 10টা বাজে ভয় পাওয়ার মতো করে ঘরে ঢুকলেন। নাইমের স্ত্রীকে বলতেছেন, দেখো দেখো, আমি তো আমার একটা বন্ধু অমুক, আমার বন্ধু মনে করেন আব্দুল্লাহ, আমি আমার বন্ধুকে হত্যা করেছি, এটা ওনার মাথা আমি নিয়ে আসছি হত্যা করে। খবরদার, আমি যে মাথা নিয়ে আসছি এটা কাউকে তুমি বলবে না, এটা রেখে দাও ফালঙের নিচে। রেখে দিছে। সকালবেলা স্ত্রী যখন পুকুরে গেছে, বাবিকে পাইছে, ফাঁসের বাবি, এ বাবি, একটা গোপন কথা তুমি কাউকে বলবা না তো? না, আমি বলবো না। আমার স্বামী নাইমের আব্বু, ওই আব্দুল্লাহ একটা আছে না, ওনাকে কেটে মাথাটা নিয়ে আসছে। উমা, কোথায়? আমার ঘরে, এটা কাউকে বলবা না। উনি বলে, ঠিক আছে, বলবো না। উনি যাইয়া ওনার ফাঁসে যারা আছে ওদেরকে বলে দিচ্ছেন আব্দুল্লাহর মাথা নাকি নাইমের ঘরে। সকালবেলা নাইম এখন ঘুম থেকে মাত্র উঠছে, দেখতেছে পুলিশ ঘর ঘিরে ফেলেছে। পুলিশ ঘিরে ফেলেছে। কি হয়েছে? এই তুমি নাকি আব্দুল্লাহর মাথা কেটে ঘরে নিয়ে আসছো, তোমার গছ চেক করা হবে। গছ চেক করছে, দেখতেছে এই বস্তার মধ্যে একটা ছাগলের মাথা। সবাই জিজ্ঞেস করতেছে, কারণ কি, তুমি কেন এই কাণ্ড ঘটালে? তখন তিনি বলতেছে, সবাই তো বলে আমার বউ বেশি মানুষকে কথা লাগাইয়া দেয়, এটা পরীক্ষা করার জন্য আমি ছাগলের মাথাকে আমার বন্ধুর মাথা বলে রাখলাম। আমার বউকে বললাম গোপন করো, আমার বউ গোপন রাখে নাই, সেটা সবাইকে বলে দিছে। এটা নারীদের অভ্যাস, ঠিক কিনা? মা বোনরা, আপনারা কথা লাগিয়ে দিবেন না। একজনের কথা অপরজনকে লাগাইয়ে সমাজের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া যাবে না। এখানে অনেক কথা ছিল, আমি আর বাড়াচ্ছি না। এখন আমি আর একটা পয়েন্টে যাচ্ছি। স্বামীর দায়িত্ব, এখন তো নারীদের দায়িত্ব বললাম, এখন আপনাদের কিছু দায়িত্ব আছে। এখন আপনারা বলতেছেন, হুজুর এতক্ষণ বলছিলেন ভালো লাগছিল, ওদের যা বলা দরকার আমাদেরকে বলিয়েন না, এখন আপনাদের কিছু শুনতে হবে। শুনবেন তো? কথা বলতেছেন না, শুনবেন? আপনাদের কিছু দায়িত্ব আছে, না হয় দুনো পক্ষ দায়িত্ব পালন না করলে পরিবার শান্তি হবে না। স্বামীর দায়িত্ব স্ত্রীর প্রতি, 1 নম্বরে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, সুন্দরভাবে জীবন যাপন করা। আপনি তো বাহির থেকে আসলে স্ত্রী কিছু বললে আপনি রাগ করেন, আপনি লাঠি চোরানি মারামারি শুরু করে দেন, স্ত্রীর মাথা ফাটিয়ে দেন, হাত ভেঙে দেন, স্ত্রীর কথা আপনার ভালো লাগে না। আল্লাহ পাক বলছেন, তোমরা সারা স্বামী তোমার স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করো। 1 নম্বর আল্লাহ বলছেন, وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের নারীদের প্রতি, স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করো। এটা অর্ডারটা কার? জোরে বলতে হবে, কার? মা দেখতেছেন না, আপনাদের গায়ে ফরতেছো তো, এই জন্য কথা কম বলতেছিল। আপনাদের স্ত্রীদেরকে মারবেন না, এই অর্ডারটা কে বলছেন?
এই জন্য বন্ধু মানতে হবে, আপনাকে মানতে হবে। আল্লাহ বলেন তুমি তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। কোনো বিষয় যদি তাদের অপছন্দ লাগে, তাদের প্রতি যদি রাগ আসে, তখন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তোমরা যদি এটাকে সহ্য করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে অগণিত কল্যাণ দিবেন। সুবহান। যদি তাদের অনেক কিছু রাগ আসে, তো তারা আপনার সাথে তর্ক করে, আপনার সাথে বেয়াদবি করে, মাঝে মধ্যে রাগ উঠে যে রাখবো না বউ, তালাক দিয়ে দিব, আল্লাহ বলেন তখন যদি আপনি সহ্য করতে পারেন, আল্লাহ আপনাকে কিছু পুরস্কার দিবেন। এটা সূরা নিসা 19 নম্বর আয়াত, আপনি দেখবেন বাসা যাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের সন্তান, তিনি সিদ্ধান্ত নিলেন নিজের স্ত্রীকে রাখবেন না। স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে গেলেন, কোনো কারণে ঝগড়ার কারণে স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিবেন। তালাক দিবেন, অসুবিধা নাই মনে করতেছেন, বিকেলে বাসায় এসে তালাক দিবে। এখন একটু ঘুরে আসি বাহির থেকে, পিএম খালি বাজার থেকে ঘুরতে গেলেন। যেতে যেতে রাস্তার দিকে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে ফাঁসে একটা হেফজখানা অথবা মসজিদ থেকে কে যেন একটা কোরআনের আয়াত পড়তেছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। এই আয়াতটা কে যেন পড়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। তিনি বুঝলেন কে আয়াতটা আমার কানে কে যেন শুনিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো। যদি স্ত্রীর কোনো বিষয়ে যদি তোমার বিরক্ত লাগে, ফাকারিহতুমুহুন্না, যদি অপছন্দ লাগে, তোমরা এটাকে যদি মিটমাট করে নাও, তাহলে আল্লাহ পাক ফিহি খায়রান কাসীরা, আল্লাহ অসংখ্য কল্যাণ তোমাদেরকে আল্লাহ দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলো, মা কোরআনে বলতেছে আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য, এটা কোরআন দেখি, আমি কোরআন মানব। জীবন্ত কোরআন, জীবন্ত মানুষ হলো কোরআন মানবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ঠিক আছে, আমি আমার স্ত্রীকে তালাক দিব না, মিটমাট করে নেব। ঘরে আসলেন, ঘরে আসার পরে বলতেছে, স্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে তালাক দিয়ে দিব, কিন্তু আমি আমার কোরআন একটা শুনেছি, কে যেন বলতেছে, ওয়াজ মসজিদের মধ্যে আওয়াজ আসতেছে, অথবা ততকালী সবাই স্মৃতি সংসদের মাহফিল থেকে কে যেন তেলাওয়াত করতেছে, কে হুজুর যেন ওয়াজ করতেছে এই আয়াতটা। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাকে বলতেছে আমি যেন স্ত্রীর সাথে ভালো আচরণ করি, যদি অপছন্দ কোনো কিছু হয়, যদি মিটমাট করেন, আল্লাহ নাকি আমাকে কিছু দিবেন। তো আমি এক কাজ করি, আল্লাহ তো মিথ্যা বলবেন, আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে আর তালাক দিব না, দেখি আল্লাহ আমাকে কি পুরস্কার দেয়। খয়রান কাসীরা বলছে না, দেখি আল্লাহ কি দেয়। তখন তিনি স্ত্রীর সাথে মিটমাট করে নিলেন, তালাক দিলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এরপর আমি আমার স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীর সাথে থাকলাম, স্ত্রী গর্ভে সন্তান আসলো। এই স্ত্রীর গর্ভে সন্তান আসলো, এই সন্তান আসার পরে, দুনিয়া আসার পরে নাম রাখলাম সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। সালেম। আল্লাহ পাক আমার এই সন্তানকে যখন হয়ে গেল, এই সন্তান আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই সন্তানকে দেখলে আমার কলিজা শান্তি হয়ে যায়, ভালো হয়ে যায়, মন ভরে যায়। তখন আমি বুঝলাম আমার আল্লাহ যে বলছিলেন আমাকে একটা উপহার দিবেন, পুরস্কার দিবেন, আমাকে আমার সন্তান সালেমকে পুরস্কার দিয়েছে। জগৎ বিখ্যাত আলেম হয়েছে মক্কা মদিনায় সালেম, আমাকে একটা আমার উপহার আল্লাহ দিয়েছেন। বউয়ের যদি আমরা সুন্দর আচরণ করি। 2 নম্বরে স্ত্রীকে ধর্মীয় জ্ঞান দিবেন। 3 নম্বরে স্ত্রীদের অভিযোগ শুনবেন, তাদের অভিযোগ শুনতে হবে, তাদের কথা আপনাকে শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। আমরা আজকে স্ত্রীদের কথা শুনি না, নারীদের কথা আমরা বুঝি না। আদহাম শারকাবি, ফিলিস্তিনের একজন লেখক, আদহাম শারকাবি ফিলিস্তিনের একজন লেখক, তিনি একটা বই লিখেছেন লিররিজালি ফাকাত, 301 পৃষ্ঠার বইটা। এই বইয়ের মধ্যে 218 নম্বর পৃষ্ঠা থেকে তিনি কিছু লুগাতুন নিসা, নারীদের ভাষা বলেছেন। তিনি বুঝাচ্ছেন পরিবারের শান্তির জন্য নারীদের কিছু ভাষা আপনাকে বুঝতে হবে, নারীদের ভাষা আপনাকে বুঝতে হবে। যদি বুঝেন পরিবারের শান্তি আসবে। নারীদের কিছু ভাষা আছে, নারীদের ভাষা। হুজুর এটা কি? এটা আমি আপনাদের শোনাতে চাই, শুনবেন তো? নারীদের ভাষা লুগাতুন নিসা, নারীদের ওরা কি বলে। এই বইয়ের মধ্যে তারা লিখেছেন নারীদের ভাষা হচ্ছে 1 নম্বরে, আপনি কোথাও বেড়াতে যাবেন, আপনি কোথাও আড্ডা দিতে যাবেন, 10টায় ফোন দিচ্ছেন,
হ্যালো, আমি তো একটু কক্সবাজার সি বিচে যাচ্ছি বন্ধুদের সাথে, কি বলো তুমি? তখন আপনার স্ত্রী যখন বলবে বিরহাতিক, এটা তোমার ইচ্ছা। এখন আপনি যদি মনে করেন আমার ইচ্ছা মানে আমার স্ত্রী আমাকে অনুমতি দিছে, আপনি লাফাইয়া লাফাইয়া যদি বিচে চলে যান, হবে না। আপনি বউয়ের ভাষা বুঝেন নাই, লেখক বলতেছেন বউ যখন বলবে বিরহাতিক তোমার ইচ্ছা, তখন আপনাকে বুঝতে হবে বউ আপনাকে বলছেন লা তাফাল হাজাল আমর, এই কাজটা তুমি করো না, সি বিচে যাইও না, সোজা ঘরে আসো। সোজা মানে আপনাকে যখন বউ বলবে তোমার ইচ্ছা, তখন মানে স্ত্রী কিন্তু অনুমতি দেয় নাই, আপনাকে বলতেছে ঘরে আসেন, মানে স্ত্রী সোজা ডাইরেক্ট বলে নাই। এই জন্য স্ত্রীর ভাষা আপনাকে বুঝতে হবে। 2 নম্বরে, স্ত্রীকে নিয়ে আপনি কোথাও বেড়াতে যাবেন, বলছেন এই চলো আমরা আমার বিয়ের বাড়িতে, অথবা আমাদের বন্ধুর বাসায় আজকে দুপুরে দাওয়াত আছে, চলো বেড়াতে যাই। তখন আপনার স্ত্রী ঘুরতেছে, গুরু গুরু কি বলতেছে, লাইসা ইনদি মা আর তাদিহি, আমার কাছে ফরার মতো উপযুক্ত কাপড় নেই। ঘুরতেছে, আপনি বলছেন এই আমি কিছুদিন আগে না তোমাকে নতুন কাপড় কিনে দিলাম। উনি বলেন এটা তো আমি অমুক জায়গায় বেড়াতে গেছি, এখন আমার ফরার মতো কাপড় নেই। তখন আপনার বাসা, স্ত্রীর বাসা হচ্ছে, এটার অর্থ হলো স্ত্রী আপনাকে বলতেছে উরিদু শারান মালাবিসু জাদীদ, আপনার স্ত্রী আপনাকে বলতেছে আমার ফরার মতো কাপড় নেই, মানে আমাকে নতুন কাপড় কিনে দিতে হবে, আমাকে নতুন কাপড় কিনে দিতে হবে। এটা স্ত্রীর বাসা, আপনাকে বুঝতে হবে। মাঝে মধ্যে বাসার মধ্যে স্ত্রী ঘুরে ঘুরে আপনাকে আপনার সামনে ঘুরে ঘুরে বলতেছে হায়াতুনা সরাত রাওয়াতিনা, আপনার স্ত্রী ঘুরে ঘুরে আপনাকে বলতেছে জীবনটা তো রুটিন মাফিক হয়ে গেছে। আপনি বুঝতেছেন না ওনার বাসা, উনি বলতেছে জীবনটা রুটিন মাফিক হয়ে গেছে। তা এটার অর্থ হলো আপনার স্ত্রী আপনাকে বলতেছে উরিদুল খুরুজ মিনাল মানজিল, রুটিন মাফিক হয়েছে, সকালবেলা উঠি তোমাদের জন্য রুটি বানাই, আবার 8টা বাজে ছেলেকে স্কুলে দিয়ে আসি, দুপুরবেলা আবার রান্না করি, বিকালবেলা নাস্তা খাওয়াই, রাত্রে ভাত খাওয়াই, আমি ঘুমিয়ে যাই, আমার জীবনটা রুটিন হয়ে গেছে। তার মানে আমি এখন আর একটু নিয়ম পরিবর্তন করতেছে, আমি একটু কক্সবাজার সি বিচে বেড়াতে চাই। এটা আপনাকে বুঝতে হবে। আপনার স্ত্রী যখন গুরু গুরু বলবে জীবনটা তো রুটিন হয়ে গেছে, তার মানে আপনাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে। এটা নারীর বাসা। 4 নম্বরে, আপনি সকালবেলা অফিসে যাওয়ার সময় বলছিলেন তোমাকে বিকালবেলা সি বিচে নিয়ে যাব, পিএম কালে আপনার বাসা, এই বিকালবেলা এসে অফিস থেকে তোমাকে বেড়াতে নিয়ে যাব। আপনি অফিস থেকে ফোন দিচ্ছেন বিকালবেলা, আমি তো ব্যস্ত আছি, আজকে হবে না। আপনি যখন বাসায় আসলেন, স্ত্রী হপ করা আছে, কথা বলতেছে না, কাঁদতেছে। এখন আপনি বলেন মা বাকি কাঁদো কেন, কি হয়েছে তোমার? তখন স্ত্রী বলবে লাশাই, কিছু হয় নাই। এখন আপনি যদি বুঝেন লাশাই মানে কিছু হয় না, মানে কিছু হয় নাই, আপনি বাসা বুঝেন নাই। আপনি স্ত্রী যখন বলবে লাশাই, তখন স্ত্রীর বাসা হবে কুল্লুশাই। আপনার স্ত্রী যখন বলবে কোনো কিছু হয় নাই, আপনাকে বুঝতে হবে কোনো কিছু হয়েছে। তার মানে আপনি বেড়াতে নিয়ে যাবে বলছিলেন, এই জন্য বউ রাগ করে আছে, হাফ করে আছে, আপনার সাথে কথা বলতে সে না, তার মানে বেড়াতে নিয়ে যান। 5 নম্বরে, যদি আপনার স্ত্রী মাঝে মধ্যে আপনাকে বলে তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না, বিয়ের পরে যেভাবে সিবিসি নিয়ে যেতাম, এখন তো আমাকে আগের মতো ভালোবাসো না। এখন এটার অর্থ কি? স্ত্রী এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার অর্থ হলো তুমি আমাকে আগের মতো আদর করো, সোহাগ করো, হাত ধরে ধরে সিবিসি ঘুরে ফিরা করো। মাঝে মধ্যে আপনি স্ত্রীকে ফুল দিবেন, উপহার দিবেন, বেড়াতে নিয়ে যাবেন, এটা চাচ্ছে। এটার অর্থ হলো তুমি আমাকে আগের মতো ভালোবাসো না, এটা বাসা বুঝতে হবে। 6 নম্বরে, আপনি বাসায় আসলেন, বাসায় আসার পরে মোবাইল নিয়ে কাটতেছেন, মোবাইল দেখতেছেন অথবা গেম খেলতেছেন। তখন আপনার স্ত্রী বলতেছে হাল ইউজিব আন তাকুমা বিহাজাল আন, এই কাজটা কি এখন করার সময়? এটার অর্থ কি? আপনার স্ত্রী যে বলতেছে কাজটা কি এখন করার সময়, আপনি এই ভাষাটা আপনাকে বুঝতে হবে। এটার অর্থ হলো উতরুকুহু ফাওরা, এই কাজটা তুমি এখন ছেড়ে দাও, তুমি আমাকে সময় দাও। সারাদিন ছিল অফিসে, এখানে এসে গেম খেলো, মোবাইল করো, এটা হবে না, এগুলো বাদ দাও, এখন তুমি আমার সাথে কথা বলো, আড্ডা মারো। এটা আপনাকে ভাষা বুঝতে হবে। 7 নম্বরে, আপনি বসে বসে মোবাইল লাগতেছেন অফিস থেকে এসে বিকালবেলা চা তা খাইয়া, তখন আপনার স্ত্রী হঠাৎ করে আপনার পাশে এসে বলতেছে হাল আবদু সামিনা, আমি কি বেশি মোটা হয়ে গেছি? আমার পাশের বাবিরা, পিএম কালীর অনেক বাবিরা, ওরা আমাকে বলতেছে আমি নাকি বেশি মোটা হয়ে গেছি।
এখন আপনি যদি মোবাইল লেরে বলেন, তুই তো আগে খুব চিকন আছিস, এখন মোটা হয়ে গেছো, তো এটা যদি বলেন আপনি রাত্রে ভাত পাবেন না, আপনার ভাত বন্ধ হয়ে যাবে। এখন আপনার স্ত্রী যখন বলবে হাল আব্দু সামিনা, আমি কি মোটা হয়ে গেছি, এটার অর্থ কি? তখন আপনার স্ত্রী মূলত আপনাকে বলতেছে আখবিরনি আন্নি জামিলা, আমার বাবিরা বলতেছে আমি নাকি মোটা হয়ে গেছি, তুমি বলো আমি সুন্দর। আপনি যদি তখন বলেন কে বলছে তুমি মোটা হয়ে গেছো, তোমার মতো সুন্দরী সেরা রূপসী আমাদের পিএম কালিতে আরোগ্য নাই, এটা যদি বলেন আপনার স্ত্রী খুশিতে আপনাকে অনেক কিছু খাওয়াবে, ঠিক কিনা? ভাষা বুঝতে হবে। 8 নম্বরে, আপনার স্ত্রী যদি আপনাকে বলে আনা আকরাহুকা, আমি তোমাকে অপছন্দ করি। এখন আপনি যদি বলেন মা তুই আরো পছন্দ করো, তুই আরো পছন্দ করো দে, আপনি ভাষা বুঝেন নাই। আপনার স্ত্রী যখন বলবে আনা আকরাহুকা, আমি তোমাকে অপছন্দ করি, তখন এটার অর্থ হলো আনা মা জিলতু উহিব্বুকা, আমি এখনো তোমাকে ভালোবাসি। আপনি মনে করিয়েন না যে আপনাকে বলছে অপছন্দ করি মানে অপছন্দ করে, আপনি ভাষা বুঝেন নাই। এটার অর্থ হলো আমি তোমাকে এখনো ভালোবাসি। 9 নম্বরে, আপনি অনেক কাজ, আপনি নতুন চাকরি নিয়েছেন, নতুন গাড়ি কিনছেন, বাসা চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনার স্ত্রী যদি আপনাকে বলে মানিল জমিলু লাউ, চমৎকার, এটা সুন্দর ভালো, তখন এটার অর্থ হলো মানির রাই আনতাফ আল হাজা, এটা করো, এটা করো, এই কাজটা ভালো হচ্ছে, তুমি যে বাসা চেঞ্জ করতেছো, তুমি যে চাকরি চেঞ্জ করতেছো, এটা তোমার জন্য ভালো, এটা সুন্দর, অসাধারণ। এই জন্য নারীরা স্বামীকে কোনো সময় অর্ডার করবে না, নারীরা সরাসরি বলবে না এই তুমি ছেলেকে ভাত খাওয়াও, ছেলেকে কাপড় ফরাইয়ে দাও, এটা বলবে না। নারীরা বলবে মূলত কীরকম করে এই কাজটা করলে ভালো হতো, তুমি আমার ছেলেকে 2টো ভাত খাওয়াই দিলে ভালো হতো, আমি ব্যস্ত, আমার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য কাপড়টা ফরাই দিলে ভালো হতো, তোমার বাসাটা এই বাসাটা চেঞ্জ করলে ভালো হতো, এটা নারীদের বাসা। আপনাকে এভাবে তারা বলবে। 10 নম্বরে, আপনি যখন মজার একটা কথা আছে, 10 নম্বরে যখন আপনি কোথাও বেড়াতে যাবেন, এই আমরা বিচে যাব, আমি তো কাপড় চোপড় পরে ফেলছি, তোমার আর কতক্ষণ লাগবে? তিনি বলবে হামসু দা কয় 5 মিনিট, আর মাত্র 5 মিনিট লাগবে, তুমি গাড়ি বলবা, বলো 5 মিনিট। আপনি ফোন দিচ্ছেন গাড়িকে, 5 মিনিট যখন হয়ে গেছে, আপনি রুমের ভিতরে যাইয়া দেখতেছেন আপনার স্ত্রী এখনো চুনো মাছতেছে, লিপস্টিক মাছতেছে, এখনো বোরহা পরে নেই। কিরে তুমি না বলছিলে 5 মিনিট, আমি তো গাড়ি বলে ফেলছি, এখন তো 5 মিনিট হয়ে গেছে। তখন মূলত আপনি আপনার স্ত্রীর ভাষা বুঝেন নেই। আপনার স্ত্রী যখন বলবে 5 মিনিট, তখন আপনার স্ত্রী মূলত আপনাকে বলছে লা তানজুর ইলা সাআতিক, তুমি তোমার ঘড়ির দিকে তাকাবে না, খবরদার, আমার রেডি হতে এটা আধা ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। নারীর 5 মিনিট মানে অন্তত 1 ঘন্টা, ওরা কোনোদিনও 5 মিনিটে তৈরি হতে পারবে না। আপনি যদি ওদের ভাষা বুঝেন, আপনার স্ত্রী যখন বলছে 5 মিনিট, আপনি গাড়িকে বলবেন ভাই অন্তত আধা ঘন্টা পর আসবি, আমার স্ত্রী 5 মিনিট মানে আমি ভালো করে জানি, ওদের তৈরি হতে অন্তত 30 মিনিট লাগবে। এই জন্য নারীদের ভাষা লোগাতুন নিসা আপনাদেরকে বুঝতে হবে। এটা মজার, এই ফিলিস্তিনি লেখক আহমদ শারকাবি, এটা 218 থেকে প্রায় 238 পৃষ্ঠা পর্যন্ত তিনি নারীদের কিছু ভাষা বলেছেন, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের সামনে এই কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী এই মাহফিলটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের আয়োজন, আল্লাহ তাআলা এই ভাইদের আয়োজন আল্লাহ তাআলা কবুল করুক। নারীদের প্রতি স্বামীর আরও কিছু দায়িত্ব রয়েছে, স্ত্রীদের অভিযোগ শুনতে হবে, 4 নম্বর স্ত্রীকে বেড়াতে নিয়ে যেতে হবে, এগুলো হাদিস আছে, স্ত্রীকে ভালোবাসতে হবে, মুখে প্রকাশ করতে হবে, 6 নম্বরে স্ত্রীর ছোটোখাটো ভুল না ধরা, 7 নম্বরে স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করা, 8 নম্বরে ভালো ধারণা রাখা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, 9 নম্বরে সবসময় হাসি মুখে থাকা, বলছিলাম হাসি মুখে না থাকলে পরিবার অশান্তি থাকবে। 10 নম্বরে স্ত্রীকে বিনোদন দেওয়া, মাঝে মধ্যে রসুল পাকের হাদিস আছে, আয়েশাকে নিয়ে ঘুরতেন, বেড়াতেন, আয়েশাকে নিয়ে রসুল পাক দৌড়াদৌড়ি করতেন, এরকম আপনাদেরকেও স্ত্রীদেরকে সময় দিতে হবে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। আমি যে বিষয়ের উপর আলোচনা করেছি এটা মানার আমার মা বোনদেরকে তৌফিক দান করুক, আপনাদেরকে কবুল করুক। আমার কথা এখানে শেষ, ইনশাআল্লাহ অন্য সময় অন্য কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।